আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে অনুষ্ঠান আমার দায়িত্ব নিয়ে। আর এই অনুষ্ঠানে আমরা জানতে পারি আমার কি দায়িত্ব। আপনি বলবেন, হ্যাঁ, আমি যখন শিক্ষার্থী তখন আমার কিছু দায়িত্ব থাকে, আর আমি যখন বাবা তখন আমার দায়িত্ব অন্য কিছু থাকে। যখন আমি সমাজের অন্য কোনো সেক্টরে তখন ওখানেও আমার কিছু দায়িত্ব। ঠিক একইভাবে যখন আমি শিক্ষক হব তখন আমার দায়িত্ব ও কর্তব্য অন্য কিছু থাকে। তো একজন মুসলমান প্রেক্ষাপটগতভাবে, একজন মুসলমান তার অবস্থানগতভাবে তার জিম্মাদারি ভিন্ন রকম হয়ে থাকে, দায়িত্ব ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আজ আমরা জানব একজন শিক্ষক হিসাবে আমার কি দায়িত্ব রয়েছে। আসুন প্রিয় ইসলামী ভেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তার পূর্বে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাকে সর্বপ্রথম একটি ঘটনা শোনাব, যেখান থেকে আমি একজন শিক্ষক কতটুকু মমতাময়ী হয়ে থাকে, কতটুকু দয়াবান হয়ে থাকে, কতটুকু আন্তরিক হয়ে থাকে এবং কতটুকু দূরদর্শী চিন্তা, ভবিষ্যৎকে, ফিউচারকে তৈরি করার মিশন একজন শিক্ষকের কাছে থাকে। আল্লাহু আকবার। যদি আমরা দেখি কোটি কোটি হানাফিদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুবারক জীবনের একটি ঘটনা। হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমরা নাম শুনেছি, যিনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুবারক দরবার থেকে ইলমে দ্বীন অর্জন করেছেন। ইনি নিজেই বলতেন, আমি হাদিস ও ফিকাহের শিক্ষার্থী হিসাবে কুফায় সময় অতিবাহিত করেছি। শুরুর দিকে খুবই অভাবী ও গরিব পরিবারের সন্তান ছিলাম। আমার আম্মাজান আমাকে একদিন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে নিয়ে গেলেন। আমি সেখানে পড়তে লাগলাম। আমার আম্মাজান ঘরে এসে আমাকে বললেন, বৎস, হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দিকে পা প্রসারিত করে বসো না, এটি হলো বেয়াদবি। অতঃপর আমার মা আমাকে বলতে লাগলেন, হে আমার বৎস, আমরা হলাম গরিব লোক, আর ধনীদের খাবার হলো মুরগি। আমরা শুকনো রুটিকে জীবন অতিবাহিত করি, আমরা খুবই নিঃস্ব। এই কথাগুলো বলে আমার সম্মানিতা আম্মাজান আমাকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মেহফিলে যেতে বাধা দিলেন, না যাওয়ার জন্য বললেন। এদিকে ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাকে অনুপস্থিত দেখে আমার পরিচিত জনদেরকে জিজ্ঞাসা করলেন, ইয়াকুব কেন আসছে না? তারা বলল, তাকে তার আম্মাজান বারণ করেছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এদিকে আমার অন্তরের অবস্থা হলো যে আমি হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মেহফিলে উপস্থিত হওয়ার জন্য ব্যাকুল থাকতাম। অবশেষে একদিন তার মেহফিলে পৌঁছে গেল। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
খুবই মমতায় অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করলেন। হাই, হৃদয়ের আন্তরিকতা, মোহাব্বত, ভালোবাসা এটা কেমন? ইমাম ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বড়ই মমতায় ভালোবাসায় কেন উপস্থিত হতে পারেনি সেটা জিজ্ঞেস করলেন। তখন আমি আমার দারিদ্রতা ও আম্মা জানের আদেশে না আসার কথা জানালাম। সেই দিন তো আমি তার মাহফিলে হাদিস শুনছিলাম, কিন্তু যখন ঘরে যেতে লাগলাম তখন হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাকে বসার জন্য ইশারা করলেন। যখন সবাই চলে গেল তখন তিনি আমাকে একটি থলে দিলেন, যা দিরহামে পূর্ণ ছিল। বললেন, এটি দ্বারা জীবন ধারণ করো, অতঃপর আল্লাহ মালিক। ইমাম ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি তা খুলে 100 দিরহাম পেলাম। তিনি যাওয়ার সময় আদেশ করলেন, আমার দরসের হালকায় আসতে থাকবে, এই দিরহাম শেষ হয়ে গেলে তখন ব্যবস্থা করো। অতএব সেই দিনের পর আমি নিয়মিত ইমামে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির ইলমের শিক্ষা ও শিখানোর হালকায় আসতে লাগলাম, ইমামে আজমের ক্লাসে আসতে লাগলাম। কিছুদিন পর তিনি আমাকে আরো একটি থলে দিলেন। এইভাবে তিনি মাঝে মাঝে আমাকে সাহায্য করতেন এবং কেউ জানতেও পারত না। একটি বিশেষ বিষয় হলো যে হযরত ইমামে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি টাকা তো দিতে থাকেন, কিন্তু কখনোই আমাকে এটা জিজ্ঞেস করেননি যে কিভাবে ও কোথায় খরচ করছি। অতঃপর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজেই অনুভব করে নিতেন যে টাকা শেষ হয়ে এসেছে এবং আমাকে আরো টাকা দিতেন। আমি পড়াশোনাও অব্যাহত রাখলাম আর আমার ঘরও চলতে থাকলো। অতঃপর একটি সময় আসলো, আমি আর্থিকভাবে সমৃদ্ধ হয়ে গেলাম। আমি নিয়মিত হযরত ইমামে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির ইলমের দর্সের ক্লাসে আসতে লাগলাম, জ্ঞান লাভ করতে রইলাম। আর একটি সময় আসলো যে হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাকে একদিকে দুনিয়াবী সম্পদ দ্বারা সমৃদ্ধ করে দিলেন, অপরদিকে ইলম ও ফজল দ্বারাও উত্তম বানিয়ে দিলেন, আর আমার প্রতি ইলমের দরজা খুলে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং যারা শিক্ষক মহোদয়গণ রয়েছে, আপনারা হয়তো মনে করছেন যে সম্ভবত 2-4 মাস পর্যন্ত ইমামে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি কাজী ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহির ভরণ পোষণের দায়িত্ব বহন করেছেন। এমনটি নয়, 2-3 বছরও নয়, বরং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরতে ইমামে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি 10 বছর পর্যন্ত আমার ও আমার পরিবারের ব্যয়ভার বহন করেছে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির একজন ইলমে দ্বীন অর্জনকারী শিক্ষার্থীর প্রতি কেমন আন্তরিকতা, কেমন মমতা, কেমন ভালোবাসা ছিল, আর সাথে সাথে কেমন দূরদর্শিতা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে ছিল। শুনুন শুনুন, ইমামে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির এই ঘটনায় আমাদের জন্য অসংখ্য শিক্ষা রয়েছে। হযরত ইমাম কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি পরবর্তীতে অনেক বড় আলিম, মুস্তাহিদ, মুফতি ও কাজী ইসলাম হয়েছিলেন। আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, যাকে তার আম্মি জান থেকে নিয়ে আল্লাহু আকবার একজন অনেক বড় ইমাম বানিয়ে দিলেন, অনেক বড় আলিম, মুস্তাহিদ বানিয়ে দিলেন, বরং তার ফয়েজের দৃষ্টি এবং প্রভাবময় শিক্ষায় অনেকেই বড় বড় উলামা ও মুফতি ও মুস্তাহিদ হয়েছেন। চিন্তার বিষয় হলো যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহির এই মর্যাদা এই কারণেই অর্জিত হয়েছে যে হযরত ইমামে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি তারকে মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে তার ভরণ পোষণের দায়িত্ব পালন করেছেন এবং তাকে পড়িয়েছেনও। অতঃপর হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি
পরবর্তীতে হজরতে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে পড়িয়েছেন। হজরতে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উস্তাদ ছিলেন। হজরতে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি হজরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহিকে পড়িয়েছেন। হজরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে শিক্ষা দিয়েছেন। হজরত ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি পরবর্তীতে অনেক শাগরেদ বানিয়েছিলেন এবং এইভাবে পরবর্তীতে এরই ধারাবাহিকতা অব্যাহত ছিল এবং আজও অব্যাহত আছে, আর ইনশাআল্লাহুল করিম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ভাবুন তো, এই পুরো ফয়েজ হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির এরই, এবং এই পুরো সওয়াবের হকদার তিনিও এই কারণে যে তিনি হজরতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ইলমে দ্বীনের আলোয় আলোকিত করেছিলেন এবং তার জন্য নিজের সম্পদও খরচ করেছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা আমাদের জন্য কেমন উত্তম শিক্ষার মাদানী ফুল পেশ করে। আল্লাহু আকবার! একজন শিক্ষক কেমন হয়ে থাকে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির এই ঘটনা আমাদেরকে, আমাদের দৃষ্টিকে খুলে দেয়। আর একজন শিক্ষক যিনি চাইলে কি না করতে পারে, তার দায়িত্ব কতটুকু নৈতিকতার দিক দিয়ে, মোরালিটি যেটাকে আমরা বলে থাকি, আবার অপর দিকে তার খিদমত, তার দূরদর্শিতা, তার মায়া মমতা ও ভালোবাসা এবং তার ত্যাগ, স্যাক্রিফাইস করার মহান মানসিকতা। আল্লাহু আকবার! এগুলো বর্তমান সময়ে খুবই কম পাওয়া যায়, যার কারণে আজকে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসাগুলোর যে করুণ অবস্থা। আপনি বলবেন কিসের করুণ অবস্থা? যদি দেখুন না, আজকে সেই বিদ্যাপীঠগুলো হওয়ার কথা ছিল ইলম ও আমলের স্ট্রাকচারে পরিপূর্ণ, কিন্তু বিল্ডিংয়ের স্ট্রাকচার তো রয়েছে, দালান কোটার স্ট্রাকচার তো রয়েছে, কিন্তু নৈতিকতা, আদব, সুন্নতে রসুল, খৌফে হুদা, ইশকে রসুল কোথায় আছে? আজকে এগুলো হাতছাড়া হতে চলেছে। আমলি জিন্দেগি, প্র্যাকটিক্যাল, সেটা হাতছাড়া হতে চলেছে। কারণ আমরা যদি এমন শিক্ষক, এমন মুআল্লিম, এমন টিচার আমরা পেতাম যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, এর মতো খৌফে হুদাওয়ালা, এর মতো ইশকে রসুলওয়ালা, এর মতো দূরদর্শী চিন্তা ভাবনা, আল্লাহু আকবার, এর মতো মায়া ও মমতায় গেরা, তাহলে আমাদের সমাজে পরবর্তীতে যারা শিক্ষার্থীরা আসবে তারা ও সেই দ্বারাকে অনুসরণ করতে পারবে এবং অনেক দূর তারা পৌঁছাতে পারবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন শিক্ষক সে যে দায়িত্ব পালন করে, শিখানোর মহান দায়িত্ব, সেটাও ইবাদত। যদি সে আল্লাহ তার রাসূলকে রাজি করার নিয়তে সেটা করে থাকে, হ্যাঁ, কারণ সেটা অনেক বড় ইবাদত। ইসলামের মধ্যে শিক্ষকের মর্যাদা অত্যন্ত উচ্চ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয়ই আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। অন্য হাদিসে রয়েছে, আল্লাহ পাক যার মঙ্গল চান তাকে দ্বীনের জ্ঞান দ্বারা ধন্য করেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন শিক্ষকের কিছু যদি দায়িত্বের ব্যাপারে আমি কিছু পয়েন্টস আরজ করি, একদিকে তো সঠিক ও বিশুদ্ধ জ্ঞান প্রদান করা, কারণ গল্পে ভরা দুনিয়ার অনেকগুলো আছে না, এনজয়, উপভোগ করার জন্য হাসি ও তামাশায় পরিপূর্ণ। তো এই বিষয়গুলো থেকে এবং কাল্পনিক বিষয়গুলো থেকে যেন আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বাঁচিয়ে বাস্তবিক যে জ্ঞান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দ্বীনের, শরীয়তের সঠিক ও বিশুদ্ধ জ্ঞান আমাদেরকে প্রদান করা চাই, সাথে বাস্তবসম্মত বর্তমান
দিন অতিবাহিত করার জন্য, জীবন পরিচালনার জন্য যেটা প্রয়োজন সেটাও তাকে দেওয়া যায়। এবং তার নৈতিকতা ও চরিত্র গঠনে সর্বোচ্চ ভূমিকা একজন শিক্ষক, একজন টিচার রাখতে পারে, যদি সেটা সে অনুভব করে, উপলব্ধি করে এবং সেই জ্ঞান তার কাছে থাকে এবং সেটা সে অর্জন করতে পারে। তো এটার জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করা দরকার, শিক্ষক যেন শুধুমাত্র একাডেমিক জ্ঞানই দিবেন এমন যেন না হয়, বরং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে নৈতিক শিক্ষাও তাকে প্রদান করবেন। সমতা ও ন্যায় বিচার বজায় রাখা। অনেক সময় শিক্ষকের কাছে এটা সম্ভব হয়ে ওঠে না। এই দায়িত্বের ক্ষেত্রে অনেক সময় পা পিছলে যায়, হোঁচট খেতে হয়। তো এখান থেকে আমাদেরকে বেঁচে থাকা চাই, সকল শিক্ষার্থীর প্রতি সমান আচরণ করতে হবে এবং পক্ষপাত দুষ্টতা পরিহার করতে হবে। যেন আমি এর পক্ষ নিলাম, ওর পক্ষ নিলাম, একজনকে বেশি দেখলাম আর একজনের দিকে দৃষ্টিপাতেই করলাম না, তাহলে এই বিষয়গুলো কখনো সততা এবং ন্যায় সমতা আনতে পারবে না। একজন শিক্ষক যেভাবে এই দিকটা গুরুত্ব দিবে, ঠিক সময়ের প্রতিও গুরুত্ব দিবে, পেশাগত উন্নয়নের জন্য নিজের প্রশিক্ষণও নিবে, শিক্ষা সংক্রান্ত কলা কৌশলগুলো পারদর্শিতা অর্জন করার চেষ্টাও করবে এবং নিজের অবস্থান অনুযায়ী নিজেকে মজবুত করার সাথে সাথে তার ইলমকে, তার জ্ঞানকে সর্বত্রই পৌঁছিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে এবং আগামী প্রজন্মকে সে প্রস্তুত করবে, যেভাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রস্তুত করেছিলেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাধ্যমে ধারাবাহিকভাবে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি পর্যন্ত যদি দেখি, আর তার ধারাবাহিকতা আজ পর্যন্ত, একজন শিক্ষক চাইলে কত বিশাল খিদমত না করতে পারে দ্বীনের সুন্নতের, আল্লাহ তার রাসূলের ভালোবাসা, একটি সমাজের, একটা পরিবারের, একটি দেশ ও জাতির। তো প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে একজন শিক্ষকই হচ্ছে ইলমের, জ্ঞানের যোগ্য উত্তরসূরি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মধ্যে যারা ইলম শিক্ষা দিবে তাদের জন্য আমলকারীর সমপরিমাণ সওয়াব লেখা হবে, যাতে আমলকারীর আমল নামা থেকে সামান্য পরিবর্তনও কর্তন করা হবে। এই বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিসে পাক আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেছেন, জ্ঞানীরা হলেন নবীদের উত্তরসূরি, অর্থাৎ উলামারা, আলিমরা হলেন নবীদের উত্তরসূরি। নবীগণ কোনো দিনার ও দিরহাম মিরাস রূপে, উত্তরাধিকার রূপে রেখে যান না, তারা উত্তরাধিকার সূত্রে রেখে যান শুধু ইলম। সুতরাং যে ইলম অর্জন করেছে তা পূর্ণ অংশগ্রহণ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় 3 প্রকার আমল ছাড়া। 1, সাদকায়ে জারিয়া। নাম্বার 2, এমন ইলম যা দ্বারা উপকার হয়। নাম্বার 3, পুণ্যবান সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে। এই হাদিসে পাকে বর্ণিত 3 প্রকারের ব্যক্তির মধ্যেও একজন সৌভাগ্যবান শিক্ষক হিসাবে আপনিও একজন রয়েছেন। তাই মানুষকে দান সৎকার পথ প্রদর্শক ও শিক্ষক হিসাবে আপনিও তার সওয়াবের অংশীদার হবেন। কাজেই যা কিছু দান করা হয় এবং যা কিছু ওসিয়ত করা হয়, আপনারা তাতে অংশীদার ও উত্তরাধিকারী। একটি ভালো সন্তান মূলত ইলম এবং উত্তমভাবে লালন পালন এবং পরিশুদ্ধি অর্জনের রেজাল্ট, ফসল। আলেম ও শিক্ষক যে পুরস্কার লাভ করেন তা কতই না বড় পুরস্কার, আর এর প্রভাব কতই না সুদূর প্রসারী। অতঃপর আল্লাহ পাক টিচারদেরকে, শিক্ষকদেরকে, উলামাদেরকে হিফাজত করুক, ইনাদের ছায়া আমাদের প্রতি
দায়েম ও কায়েম রাখুক। সুতরাং শিক্ষার উন্নতির জন্য নেওয়া প্রতিটি উদার প্রচেষ্টা ও শিক্ষার পরিবেশকে সুন্দর করতে গৃহীত সকল প্রশংসনীয় পদক্ষেপ উত্তম শিক্ষক ও দক্ষ উস্তাদ তৈরি করে, কেননা এটি প্রশিক্ষণ ও জ্ঞানের লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ উপাদান। আল্লাহ পাক যদি দয়া করে আমরা সেই উপাদানকে গুরুত্ব দিই, সম্মান করি এবং সেখান থেকে বর্তমান ছাত্র সমাজ যেন শিক্ষা অর্জন করে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার দায়িত্বে একজন শিক্ষকের করণীয় ও দায়িত্ব সম্পর্কে শ্রবণ করছিলাম। তো দাওয়াতে ইসলামী এটাই চায় যে আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে যদি সুন্দর, সুশীল, ন্যায়, সমতা এবং নিজ নিজ অবস্থান অনুযায়ী সুন্দর ও সৌন্দর্যের প্রতিচ্ছবি প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দেখানো পথ ও মতের উপর চালাতে চায়, তাহলে আমাদেরকে আদর্শবান, ন্যায়পরায়ণ, আল্লাহ ও তার রাসূলের মহব্বত ও ভালোবাসা যার অন্তরে আছে, এই ধরনের উস্তাদ, টিচার, শিক্ষক প্রয়োজন। এবং ইনাদের হাত ধরেই আমাদের আগামী প্রজন্ম দ্বীনের পথে, সুন্নতের পথে, নেকির পথে এবং সুন্দর সুশীল সমাজ বিনির্মাণে এগিয়ে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মদিনা মুনవ్বরার খুশবুদার সেই রং বেরঙের সোনালী সমাজ ব্যবস্থা যেন আমাদের মাঝেও কায়েম হয়ে যায়, সেটার জন্য ইলমে দ্বীনের প্রচার ও প্রসারে ভূমিকা রাখার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহি নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।